আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন সিঁদুরের মূল্য নাটকের ২৬৩তম এপিসোড। ভিডিওটি দেখার আগে একটি লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই মিশ্রি ঘরের ভিতরে ঢুকে দেখতে পায় কেউ নেই, কিন্তু সে দেখতে পায় পর্দার আড়ালে কেউ একজন আছে। যেই না পর্দাটা সরায় ও মিশ্রি দেখতে পায় কামিনী সেখানে, আর কামিনী সাথে সাথে একটা ফুলদানি দিয়ে মিশ্রির মাথায় মেরে তাকে অজ্ঞান করে দেয়। যখন মিশ্রির হুঁশ আসে তখন সে নিজেকে চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় সামনে দেখতে পায়। দাদিমাও সেইম অবস্থায় আছে দেখে সে দাদিমাকে ডাকতে থাকে। মিশ্রি কামিনীকে বলে, যদি তুমি আমার সাথে ঝগড়া করতে মিশ্রি মাইন্ড করত না, কিন্তু তুমি আমার দাদিমাকে মাঝখানে এনেছ, এই মাসুমদেরকে মাঝখানে এনেছ, আমি তোকে ছাড়ব না কামিনী। কামিনী বলে, তুমি তো কিছু করতেও পারবে না মিশ্রি, কিন্তু হ্যাঁ, দাদিমা করতে পারবে। এই বলে সে সম্পত্তির কাগজ দাদিমার দিকে এগিয়ে দেয় আর বলে, নিজের সম্পত্তি আমার নামে করে দেন, নেন সাইন করে দেন। দাদিমা বলে, কি এগুলো? কামিনী বলে, সম্পত্তির কাগজ, যেটা আপনি এখন আমার নামে করে দেবেন, নেন এখন তাড়াতাড়ি সাইন করে দেন। ও সরি, আমি তো দেখতেই পাইনি যে আপনার হাত বাঁধা। হাত যদি আমি না খুলি তাহলে আপনি সাইন কেমন করে করবেন? এই বলে কামিনী দাদিমার হাতের বাঁধন খুলে দিতে থাকে। এই নেন, হাত খুলে দিয়েছি, এখন পেন নেন আর সাইন করে দেন তাড়াতাড়ি। দাদিমা বলে, সম্পত্তির লোভ আমার নেই, কিন্তু এখন কথা উসুলের, আর এই কাগজের সাইন করে আমি অপরাধের কাছে ঝুঁকব না। কামিনী বলে, ঝুঁকার দরকার নেই, সাইন করো। দাদিমা বলে, করব না আমি সাইন, কিছুতেই না। তারপর কামিনী বলে, ঠিক আছে। এই বলে সে একটা কাঁচের টুকরো হাতে নেয়। কামিনী বলে, করবি না সাইন, তাই না? এ বলে দাদিমার হাত তার হাতের মধ্যে, তারপর দাদিমার হাত কেটে দেয়। দাদিমা চিৎকার করতে থাকে, মিশ্রিও ওদিকে চিৎকার করে। মিশ্রি বলে, আমি আমার দাদিমার এক একটা চিৎকারের, এক একটা চোখের পানির প্রতিশোধ নেব তোর থেকে। কামিনী, আমি তোকে ছাড়ব না। কথা শুনে কামিনী হাসতে থাকে। তারপর কামিনী ছোট দাদির হাতে আবারও পেন ধরিয়ে দেয় আর বলে, সাইন কর তাড়াতাড়ি। এ বলে দাদিমার সাথে জোর জবরদস্তি করতে থাকে। মিশ্রি বলে, সাহস যদি তোর থাকে তাহলে তুই আমার সাথে লড়। কামিনী এগুলো শোনে না। কামিনী দাদিমার সাথে জোর জবরদস্তি করতেই থাকে। মিশ্রি বলে, মামির কসম, এই রক্তের ফোঁটা দিয়ে তোমার কপালে তোমার মৃত্যু লিখব আমি দেখে নেব তোকে। কামিনী বলে, চুপ, কি দেখবি তুই আমাকে? এই বলে মিশ্রির মুখ চেপে ধরে আর বলে, কি দেখবি তুই আমাকে? তারপর কামিনী বেড সাইডে থাকা একটা ড্রিম লাইট হাতে নিয়ে মিশ্রির দিকে এগিয়ে এসে বলে, তুই চিৎকার করবি, এখন তুই চিৎকার কর। এই বলে সে ড্রিম লাইটটা আলো জ্বালিয়ে মিশ্রির চোখের সামনে ধরে। মিশ্রি চিৎকার করতে থাকে। কামিনী বলে, কি হলো, কষ্ট হচ্ছে? আগে মিশ্রির চোখ নষ্ট হবে, তারপর মিশ্রি মরবে, তারপর আপনি। এই কথাগুলোকে কামিনী মিশ্রি আর দাদিমার উদ্দেশ্যে বলতে থাকে। ঘণ্টির বাবা কামিনীকে বলে, কামিনী, আমি তোমাকে আমার সমস্ত সম্পত্তি দিয়ে দেব, তুমি যেটা চাইবে ওইটাই দেব, শুধু আমাদের ছেলেকে আমাদের ফিরিয়ে দাও। ছোট দাদি বলে, এক মিনিট, কোন বাচ্চার কথা বলছেন আপনারা? ঘণ্টির বাবা বলে, ওই বাচ্চা যেটা আপনাদের বাড়িতে থাকে, ঘণ্টি। ঘণ্টি বলে, আপনাদের বাচ্চা? ঘণ্টির মা বলে, ও আমাদের মুন্না, দাদিমা। তারপর দাদিমা বলে, আমাদের সাথে এত বড় ধোঁকা? কামিনী ছোট দাদিকে বলে, দাদি, এখন যখন তুমি আমাকে নিজের সম্পত্তি আমার নামে করেই দিচ্ছ, তোমাকে সত্যিগুলো বলেই দেই। ঘণ্টি ইনাদের ছেলে, যখন ও 2.5 বছরের ছিল। তারপর আগের ঘটনা সবগুলো খুলে বলে কামিনী ছোট দাদিকে, কিরকম করে সে ঘণ্টিকে চুরি করেছিল ইত্যাদি। তারপর মিশ্রি তার পায়ের সামনে একটা কাঁচের টুকরো পায়। সে কাঁচের টুকরোটা অনেক কষ্ট করে নিয়ে নিজের হাত পায়ের বাঁধন খুলে। ওদিকে দাদিমা পেন হাতে নেয় সম্পত্তির কাগজে সাইন করার জন্য। তারপর মিশ্রি তার হাত পায়ের বাঁধন খুলে সেই দড়ি দিয়ে পিছন থেকে কামিনীর গলা চেপে ধরে। তারপর মিশ্রি বলে, আমার দাদিমাকে তুই বিরক্ত করবি? আমার সাথে কেউ টক্কর দিলে মিশ্রি মাইন্ড করে না, কিন্তু যারা আমাকে হুমকি দেয় তাদের প্রতি আমার প্রচণ্ড রকমের ঘৃণা আছে। তারপর মিশ্রি কামিনীকে ধাক্কা মেরে মেঝেতে ফেলে দেয়। ওদিকে অর্জুন দইহানটি ভাঙার জন্য উপরে উঠেছে। যেই না সে দইহানটি ফাটাবে, এদিকে মিশ্রি দাদিমার হাত পায়ের বাঁধন খুলে দিয়ে তাকে জিজ্ঞেস করে, দাদিমা, আপনি ঠিক আছেন? তারপর সে ঘণ্টির বাবা মায়েরও হাত পায়ের বাঁধন খুলে দিতে থাকে আর বলে, তাড়াতাড়ি পুলিশকে কল করব। তারপর কামিনী উঠে এসে মিশ্রিকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দেয়।
মিশ্রি উঠে কামিনীর গলা চেপে ধরে। তারপর কামিনী সে উল্টো করে মিশ্রির গলা চেপে ধরে। দুজনের মধ্যে অনেক ধস্তাধস্তি শুরু হয়। তারপর সে কামিনীকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বলে, চলে যাও দাদিমা। তারপর সে দেখে দরজার মধ্যে তালা দেওয়া। সেই চাবি কামিনীর হাতে। কামিনী বলে, চাবি লাগবে? নিয়ে নাও। যেই নিতে যায় অমনি চাবিটা সরিয়ে ফেলে কামিনী। ওদিকে অর্জুন দইহান্ডি ফাটাতে গিয়ে নিচে পড়ে যায়। তাকে সবাই মিলে ধরে নেয়, কিন্তু মিশ্রি দরজা খুলতে না পেরে খিড়কি দিয়ে লাফ মেরে ওই দড়িতে লটকে যায়। সবাই তাকে ওই অবস্থায় দেখিয়ে ভয় পেয়ে যায়। তারপর কামিনী কালা জাদু করে মিশ্রির নিচে আগুন জ্বালিয়ে দেয়। তারপর কামিনী সেই দড়িটা কাটতে থাকে, যেটাতে মিশ্রি লটকে আছে। অর্জুনের বাবা মা, অর্জুন সবাই দেখতে পায় কামিনী দড়ি কাটছে। সবাই তাকে বারবার বারণ করছে, কামিনী কি করছো? প্লিজ দড়িটা কেটো না। কিন্তু সে কারো কথাই শোনে না। দড়িটা ছিঁড়ে মাটিতে পড়তে নিলেই অর্জুন দৌড়ে যায়। তো বন্ধুরা, আজকের পর্বের সমাপ্তি এখানেই হয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পার্ট দেখার জন্য আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।